আজকের ঘটনাটা পাঠিয়েছেন বগুড়ার এক শ্রোতা। ঝড়ের রাতে গ্রামের নির্জন বিলের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় তিনি এমন কিছু দেখেছিলেন যেটা মানুষ না, আবার পুরোপুরি অদৃশ্যও না। আজও নাকি রাত হলে তিনি সেই শব্দ শুনতে পান। তাহলে চলুন শুরু করা যাক মূল পর্ব। ঘটনাটা প্রায় 5 বছর আগের। আমি তখন বগুড়ার এক গ্রামে থাকি। আমাদের গ্রামটার পাশেই বিশাল একটা বিল। বর্ষাকালে বিলটা প্রায় ছোট সমুদ্রের মতো হয়ে যায়। চারদিকে শুধু পানি আর কচুরিপানা। সেদিন সন্ধ্যায় হঠাৎ ঝড় ওঠে। আমি বাজারে ছিলাম। আকাশ কালো হয়ে গেল, বিদ্যুৎ চমকাচ্ছে। লোকজন বলল, এই ঝড়ে বের হইস না। কিন্তু বাড়িতে আমার মা একা ছিলেন, তাই ঝড়ের মধ্যেই রওনা দিলাম। রাত তখন প্রায় 9টা। গ্রামের রাস্তা ফাঁকা, কাদা মাখা পথ। বিলের পাশ দিয়ে সরু বাঁশের সাঁকো পেরোতে হয়। ঝড়ের শব্দের ভেতরেও হঠাৎ একটা আলাদা শব্দ পেলাম, পায়ের ছপ ছপ শব্দ, যেন কেউ পানির ভেতর হাঁটছে। আমি থামলাম, চারদিকে তাকালাম। বিলের পানি কালো হয়ে আছে, বিদ্যুতের আলোয় মাঝে মাঝে চকচক করছে। হঠাৎ বিদ্যুৎ চমকালো। সেই আলোয় আমি দেখলাম বিলের মাঝখানে কোমর পর্যন্ত পানিতে দাঁড়িয়ে আছে কেউ। সাদা কাপড় পরা, চুল লম্বা, মুখ দেখা যাচ্ছে না। আমি ভাবলাম হয়তো কোনো মহিলা ঝড়ে আটকে গেছে। চিৎকার করে বললাম, কে ওখানে? সাহায্য লাগবে? কোনো উত্তর নেই। আবার বিদ্যুৎ চমকালো। এবার দেখলাম সে আগের জায়গায় নেই, আরও কাছে। আমার বুক ধক করে উঠল। বিলের পানি তো গভীর, কেউ এত দ্রুত আসতে পারে? আমি দ্রুত হাঁটা শুরু করলাম। পেছন থেকে আবার সেই শব্দ, ছপ ছপ শব্দ। কিন্তু এবার শব্দটা পানির নয়, আমার ঠিক পেছনে কাদার ওপর পায়ের শব্দ। আমি দৌড় দিলাম। সাঁকোর মাঝখানে পৌঁছে হঠাৎ পা পিছলে পড়ে গেলাম। হাত দিয়ে সাঁকো চেপে ধরেছি। ঠিক তখনই অনুভব করলাম আমার পায়ের গোড়ালি কেউ চেপে ধরেছে। ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। আমি নিচে তাকালাম। বিলের পানি থেকে একটা হাত উঠে এসেছে। হাতটা অস্বাভাবিক লম্বা, আঙুলগুলো চিকন আর বাঁকা। আমি চিৎকার করলাম। বিদ্যুৎ চমকালো। আমি দেখলাম বিলের পানি থেকে অর্ধেক শরীর বের করা সেই নারী আমার দিকে তাকিয়ে আছে। মুখে কোনো চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত, আর তার পেট অস্বাভাবিক ফুলে আছে, যেন ভেতরে কিছু নড়ছে। সে ফিস ফিস করে বলল, ঝড়ের রাতে কেউ একা ফেরে না। তার পেটের ভেতর থেকে হঠাৎ ছোট ছোট হাত বের হতে লাগল, শিশুর হাতের মতো। আমি মরিয়া হয়ে লাথি মারলাম। হাতটা ছেড়ে দিল। আমি উঠে দৌড়ে বাড়ি পৌঁছালাম। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে হাঁপাচ্ছি। মা বললেন, কিরে, তোর পেছনে কে ছিল? আমি বললাম, কেউ না তো। মা জানালার দিকে তাকিয়ে বললেন, তোর পায়ের কাদা তো ঠিক আছে, কিন্তু পেছনে যে ভেজা পায়ের ছাপ ঢুকলো ঘরে। আমি ধীরে ধীরে মাটির দিকে তাকালাম। আমার পায়ের ছাপের পাশে আর একটা ছাপ, লম্বা, সরু, আর প্রতিটা ছাপের পাশে ছোট ছোট শিশুর পায়ের দাগ। সেই রাতে আমার অনেক জ্বর এসেছিল। সেই রাতের পর থেকে আমি আর ঝড়ের রাতে বিলের পাশ দিয়ে যাই না, কারণ এখনো মাঝে মাঝে ঝড় উঠলে আমাদের বাড়ির পেছনের পুকুরে দাঁড়িয়ে কেউ ফিসফিস করে বলে, আজ একা আসিস না। সম্পূর্ণ গল্পটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।